তোমরা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যেতে যাও, তা আবার দিনের দিনে টিকিট চাই, কোনো চিন্তা নেই, পেয়ে যাবে। কাশফুলগুলো ফুটে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। দেখো আমাদের শিয়ালদা স্টেশনটাকে কিন্তু হাওড়ার সাথে একেবারে গুলিয়ে দিও না। সকাল সকাল এত সুন্দর একটা ভিউ পাবো একদমই বুঝতে পারিনি। যাই হোক, বেশ ভালো লাগলো। ট্রেনে আরপিএফ রয়েছে, কোনো চাপ নেই, তাও নিজের জিনিসপত্রগুলো নিজেরা খুবই সাবধানে রাখবে। বুঝতে পারছি না আজকের এই উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের জার্নি হবে কিনা বা তোমাদেরকে দেখাতে পারবো কিনা। ট্রেনের টিকিট এখনো পর্যন্ত প্রচুর ওয়েটিং রয়েছে, চান্স একদমই কমে এসেছে। এখনো পর্যন্ত ওয়েটিং রয়েছে 18, আমার ওয়েটিং ছিল 34, 34 ওয়েটিং ছিল। আর এখানে চান্স দেখাচ্ছে 81%। যে আমি এখন বাড়িতে বসে রয়েছি, সময় হচ্ছে 10:13। ঠিক আছে, এই সময় আমাদের ভিডিওটা স্টার্ট হয়েছে। অপেক্ষায় রয়েছে, আমাদের ট্রেনের টিকিট এখনো রয়েছে ওয়েটিং 18। আমার ট্রেনের টিকিট ওয়েটিং ছিল 34, সেটা আমি ট্রেনের টিকিট কালকেই করেছি। এখন অপেক্ষায় থাকবো উত্তরবঙ্গ এক্সপ্রেসে জেনারেলে ট্রাভেল করবো নাকি আমার স্লিপার কোচ রয়েছে, সেটা সময়ের উপর ডিপেন্ড করছে। যাই হোক, সময় যেটাই হোক বা আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হোক বা না হোক, ট্রাভেল করবোই, যে কোনো গাড়িতে ট্রাভেল করব, কোনো চাপ নেই। জেনারেল হলে জেনারেলেই যেতে হবে, কারণ আমাদের ব্যাক টু ব্যাক ভ্রমণ রয়েছে। এখন সময় হচ্ছে 4:35। রানাঘাট রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি। আর এদিকে একটা গুড নিউজ পেলাম, সেটা হচ্ছে চার্ট প্রিপেয়ার হয়ে গেছে, PQWL 15-তে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ আমার ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। উত্তরবঙ্গ এক্সপ্রেস ভাবলাম তোমাদেরকে জার্নিটা শেয়ার করবো। এবার এর জন্য আমি প্ল্যান বি রেখেছি। ঠিক আছে, প্ল্যান বিটা জাস্ট একটু আগে টিকিটটা করলাম, সেটা হচ্ছে এই পদাতিক এক্সপ্রেস। এই পদাতিক এক্সপ্রেস আমি একদম শিয়ালদা থেকে কোচবিহার, মানে শুরু থেকে শেষ পর্যন্ত টিকিট করেছি, যার জন্য ওয়েটিং পেয়েছি 9। যাই হোক, এখানে 95 দেখাচ্ছে, দেখা যাক, অপেক্ষায় রয়েছি। যদি না হয় এর জন্য কিন্তু প্ল্যান সি রেখেছি আমি। সময়ের অপেক্ষা, ট্রেন আসবে, শান্তিপুর লোকাল, বসে আছি তার অপেক্ষায়। শিয়ালদার এক্সিকিউটিভ লাউঞ্জে এসে বসে রয়েছি। আর এখানে রয়েছে আমার উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা কনফার্ম হয়নি, তবে ওই যে প্ল্যান বি আমার রয়েছে সেটাই কনফার্ম হয়ে গেছে। এই দেখো, শিয়ালদা থেকে নিউ কোচবিহার, পুরোপুরি একদম কোচবিহার পর্যন্ত কেটেছি, যেহেতু NGP পর্যন্ত ওয়েটিং ছিল, যার জন্য আমি কোচবিহার অব্দি কাটলাম। S5 কনফার্ম, মানে আমার টিকিট কনফার্ম হয়ে গেছে। তোমরাও চাইলে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো, এন্ড টু এন্ড। ঠিক আছে, যে কোনো ট্রেনের এন্ড টু এন্ড যদি তোমরা জার্নি করতে চাও, তবে কিন্তু তোমাদের টিকিট কনফার্ম হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। এই হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের জেনারেল কোচ, পুরোপুরি ভর্তি রয়েছে, ভিড় অতটাও বলবো না। ঠিক আছে, তবে প্রত্যেকটা সিট বুকিং হয়ে রয়েছে। সময় হয়ে গেছে 10:45। এবার ওয়েটিং রুম থেকে বেরিয়ে যাচ্ছি। ট্রেন মনে হচ্ছে 13 কিংবা 14-তে দেবে। যাই হোক, সময় হলো 11:20। যাওয়া যাক প্ল্যাটফর্মে, তারপরে কথা হচ্ছে। ট্রেন নাম্বার 12377 পদাতিক এক্সপ্রেস, 23:20, 12 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে আমাদের পদাতিক এক্সপ্রেস। এদিকে তো পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনের জার্নি সম্পূর্ণ হয়ে গেছে, এই ট্রেনের ভিডিও কামিং সুন। তার আগে এই ট্রেনের ভিডিওটা চলে আসবে। ঠিক আছে, এই ট্রেনের কোচ অ্যারেঞ্জমেন্ট যদি বলে দিই, ফার্স্ট এসি রয়েছে 2টি এবং সেকেন্ড এসি রয়েছে 2টি, আর থার্ড এসি রয়েছে 6টি এবং স্লিপার রয়েছে 6টি, জেনারেল 3টি রয়েছে। দেখো আমাদের শিয়ালদা স্টেশনটাকে কিন্তু হাওড়ার সাথে একেবারে গুলিয়ে দিও না। হাওড়া স্টেশনের ভিতরে যেমন প্রবেশ করে গেলে ট্রেনে ওঠার আগে কোনো টিকিট চেকিং করা হয় না, তবে এই শিয়ালদা স্টেশন কিন্তু একেবারে তা নয়। জাস্ট এক্ষুনি দেখলাম হেঁটে যাচ্ছে, হঠাৎ করে বলছে টিকিট, মানে এই জিনিসটা থেকে অবশ্যই সাবধান থেকো। টিকিট কেটে তবে কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করো, এছাড়াও ট্রেনে কিন্তু টিকিট কেটেই উঠো। আর তোমাদেরকে জানিয়ে দিলাম একটা টেকনিক, কিভাবে দিনের দিনে টিকিট কনফার্ম করবে। সেই টেকনিকটাও যদি না জেনে থাকো তাহলে তো জেনেই নিয়েছো। হ্যাঁ, এটা একদমই খুব সুন্দর একটি টেকনিক, অন্তত আমার ক্ষেত্রে মনে হচ্ছে। আজকে চার্ট প্রিপেয়ার হওয়ার আগে আমি টিকিট করেছি এবং আমার ট্রেনের টিকিট কনফার্ম। এটা ছিল একটা নিনজা টেকনিক, যে ট্রেনের টিকিট কিভাবে তোমরা কাটবে। ব্যাস একটু জানিয়ে দিলাম। এই সমস্ত ছোটখাটো খুঁটিনাটি তথ্যগুলো যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখা চাই। ঠিক আছে, তাহলে এই যে দিনের দিনে ট্রেনের টিকিট তৎকাল মারতে হয় না, কিছু না, ট্রেনের টিকিট পেয়ে যাবে। এটাই একটা জাস্ট গোপন সিক্রেট জিনিস তোমাদেরকে জানিয়ে দিলাম। জানি না তোমরা ভিডিওগুলো কেন পছন্দ করছো না। এটা ছিল S6, এটা হচ্ছে S5। এটা তো কোন বছরের পুরনো কোচ দিয়ে দিল রে। দেখি কত সালের, এই যে 2015 সালের কোচ পেয়েছে। বাহ বাহ, অনেক পুরনো। মানে আমার ট্রেন জার্নিতে এত পুরনো কোচ হয়তো এই ফার্স্ট টাইমই পেলাম আমি। স্লিপার কোচ, আমার সিট নাম্বার হলো 14।
আপার বাট পেয়েছি, কোনো চাপ নেই, পুরনো কোচে আপার বাট সেই মজাই হবে। এই যে এই হচ্ছে আপার বাট আমার। ওয়াশরুমের যা রিভিউ দেওয়ার এখনই দিয়ে দিই, জানি না পরে ক্লিয়ার থাকবে কিনা, ঠিক আছে পরে যদি সময় পাই তখনও দেবো। এই দেখো ছিটকিনি রয়েছে, দরজা খুলবে না, এখানে জামা কাপড়গুলো একটু ঝুলিয়ে রাখতে পারো, কোনো চাপ নেই। নিচে ক্লিয়ার রয়েছে মোটামুটি, এটাও মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে জল অটোমেটিক পড়ছে, কোনো চাপ নেই। এই হচ্ছে আমাদের স্লিপার কোচের ওয়াশরুম। এই যে আজমের সুপারফাস্ট এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে, আর এই আজমের সুপারফাস্টে কিন্তু পেন্টিকার অ্যাড করা হয়েছে। আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা স্টেশনে। রাতেবেলার দৃশ্যটা কিছুটা এরকম, দেখি একটু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, তাহলে সামনে এগিয়ে গেলে আমাদের এই ট্রেনের জেনারেল কোচগুলো দেখতে পাবে এবং তোমাদেরকে দেখাতে পাবো। এই তোমাদেরকে বললাম একটু জেনারেল কোচটা দেখিয়ে আসি। এই যে জেনারেল কোচের অবস্থা কিছুটা এইরকম, ঠিক আছে যদি একটু আগে আসো খুব সুন্দরভাবে সিট পেয়ে যাবে, অতটাও ভিড় নেই বললেই চলে। আমার যদি আজকে টেকনিক বিটা অ্যাপ্লাই না করতাম তাহলে হয়তো সি টেকনিকে আমার এইভাবেই যেতে হতো। 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ট্রেন পদাতিক এক্সপ্রেস, সামনে রয়েছে ওয়াপ 7। আর ওয়াপ 7 হর্স পাওয়ারটা তোমাদেরকে বলেই দিয়েছি, 6000-এর প্লাস হর্স পাওয়ার নিয়ে ম্যাক্সিমাম কিন্তু গতিবেগ থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টায় শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার। আমাদের এই পদাতিক এক্সপ্রেস টোটাল শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত 664 কিলোমিটার এবং আলিপুরদুয়ার পর্যন্ত 719 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। ম্যাক্সিমাম স্পিড 130, এবারে স্পিড 55 কিলোমিটার প্রতি ঘন্টায়। প্রথম স্টপেজ বর্ধমান, সময় 11:21, মানে 20 মিনিটে বেরিয়ে গেছে। যাই হোক এখানে বেরোতে না বেরোতেই টিটির সাথে একটু গন্ডগোল হয়ে গেছে, একজনের দৌড়ে দৌড়ে টিকিট দিচ্ছে, কোনো চাপ নেই হয়ে যাবে। আর সময়ের ঘড়িও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, স্টেশন ছেড়েও বেরিয়ে যাচ্ছে, সবকিছু একসাথে হচ্ছে। আর শিয়ালদাকে বেশ কয়েকদিনের জন্য আবারও বিদায় জানালাম, টাটা শিয়ালদা, আবারও দেখা হবে খুব শীঘ্রই। আমরা দমদম জংশন অতিক্রম করছি। দমদম এমন একটা জংশন কি বলতো, মানে সব দিকের ট্রেনগুলো যখনই দমদমে এসে পৌঁছায় ওই ট্রেনটা সম্পূর্ণ খালি এখান থেকে হয়ে যায়, ঠিক আছে। এই দমদম স্টেশনটা মুম্বাইয়ের ঠিক মুম্বাই সেন্ট্রালের মতন। আমরা এখন দমদম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দমদমের পর আমাদের ট্রেন বাম দিকের ট্রেন নিয়ে দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি হয়ে বেরিয়ে যাবে। প্রথম স্টপেজ বর্ধমান। বর্ধমান পৌঁছানোর টাইম হলো ওই 12:55, তবে বর্ধমান এখন আর দেখাচ্ছি না আমরা। যাই হোক এখন ঘুমিয়ে পড়বো, কালকে সকালবেলা কথা হচ্ছে। আর ব্যাক টু ব্যাক জার্নি কিন্তু আমাদের কালকে সকাল থেকে। ট্রেনে আরপিএফ রয়েছে, কোনো চাপ নেই, তাও নিজের জিনিসপত্রগুলো নিজেরা খুবই সাবধানে রাখবে। দরজা লক করে দিয়েছে, রাতে দরজা না খোলার চেষ্টাটাই করবে, তাহলে তোমাদের জিনিসপত্রগুলো খুবই সাবধানে থাকবে। আর একটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের যে জানালার ইমার্জেন্সি ডোরটা রয়েছে সেই ডোরটা বন্ধ করে রাখার চেষ্টা করবে, তবে একটু নিরাপদে থাকতে পারবে। আর জানলায় যারা রয়েছে তাদেরকেও বলছি ব্যাগপত্রগুলো খুবই সাবধান। আর এই ঘটনা কিন্তু ঘটেছে, যার জন্য বলছি আমার ভিডিওতেই রয়েছে, তোমরা দেখে নাও। দার্জিলিং মেল যেটা খুবই জনপ্রিয় ট্রেন, সেই ট্রেনেই রাতে চুরি হয়েছিল মালদা স্টেশনটা অতিক্রম করার সময়। মানে মালদা স্টেশন হলো খুবই ডেঞ্জারাস একটা স্টেশন। মালদা স্টেশনে যখন প্রবেশ করে ট্রেন তখন ট্রেন অনেকটাই স্লো হয়, ঠিক যেমন এখন যাচ্ছে এরকম স্লো ভাবে যায়। আর তখনই কিন্তু খুবই সাবধান থাকবে তোমরা। যাই হোক তখন তো রাতে ঘুমাবে, এই জন্য কিন্তু আগে থেকে সাবধান ভাবে তোমাদের জিনিসপত্রগুলো রেখে দেবে। যদি তোমরা ট্রলি ব্যাগ ইউজ করো এক্ষেত্রে ট্রলির চেন ব্যবহার করবে, তবে তোমাদের জিনিসপত্রগুলো খুব সাবধানে থাকবে। যাই হোক আজকে রাতে আমরা ঘুমিয়ে পড়বো, কালকে সকালে তোমাদের সাথে কথা হচ্ছে। কালকে সকাল থেকে শুরু হবে আমাদের মূল জার্নি। আজকের মতো শুভরাত্রি, কালকে সকালবেলা কথা হচ্ছে। গুড নাইট। সামনে দিয়ে যাচ্ছে ট্রেন নাম্বার 15903 ডিব্রুগড় চণ্ডীগড়, চণ্ডীগড় এক্সপ্রেস। মালদা স্পেশাল। সকাল সকাল এত সুন্দর একটা ভিউ পাবো একদমই বুঝতে পারিনি। যাই হোক বেশ ভালো লাগলো। হাওড়া রাধিকাপুর। হাওড়া রাধিকাপুর ট্রেনটা আমার সাথে একটু স্ক্যাম করে বেরিয়ে গেল।
আমি দেখছি সামনে থেকে আসছে, ক্যামেরাটা অনও করেছি, ভিডিও করছি, হঠাৎ করে দেখি যে ভিডিওটা প্লে করিনি। যাই হোক, একটা সুন্দর ব্রিজ দিয়ে পার করছিলাম এবং সুন্দর ভিউটা নিচ্ছিলাম। যাই হোক, তবে মিস্টেক হয়ে গেছে, একটু শর্ট দেখাতে পারলাম তোমাদেরকে। ডোন্ট মাইন্ড। সামনে থেকে আসছে সেই ভিস্তাডোমকসকে সাথে নিয়ে আমাদের শতাব্দী এক্সপ্রেস, ছেড়ে যাবে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া। আগে বারশোটা অতিক্রম করি, তার আগে আরো একটা ট্রেন রয়েছে, তারপর বারসই জংশন। তবে বারসইতে কিন্তু আমাদের এই ট্রেনের অফিসিয়ালি কোনো হল্ট নেই। একটা হলুদ খেয়ে রয়েছে গাড়ি, গাড়ি স্লো ভাবে বেরিয়ে যাবে, কোনো চাপ নেই। একটা নিউজ তোমাদেরকে জানানো হয়নি, সেটা হচ্ছে আমি যখন সুন্দরবন গিয়েছিলাম, হ্যাঁ সুন্দরবনের ভিডিও এখনো আসেনি, তবে আমি এখন যে শুটটা করছি তার আগে সুন্দরবনের ভিডিও চলে আসবে, কোনো চাপ নেই। সুন্দরবন গিয়ে আমার যে মাইক, অর্থাৎ আমি যে ভিডিও করার যে মাইকটা রয়েছে, সেই মাইকটা না হারিয়ে ফেলেছি। যাই হোক, এখন এই ভিডিও করছি ডাইরেক্ট মোবাইলের সরাসরি মাইক দিয়ে। কেমন সাউন্ড কোয়ালিটি আসছে সেটা অবশ্যই জানাও। সত্যি খুবই খারাপ লাগছে, মাইকটা সাথে ছিল প্রায় আজকে 1.5 বছর, আরো বেশি। আসছে পার্শ্বের সেই 90 ডিগ্রি ফ্যান। এই যে এইটারই অপেক্ষায় ছিলাম, বারশোয়ের সেই টান। আমি আরো একটা জিনিসের অপেক্ষায় ছিলাম, সেটা হচ্ছে ওই যে ট্রেন 15175, কাশফুল গুলো ফুটে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। আজমির গরিব নওয়াজ এক্সপ্রেস। এবারই আসছে নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ভিস্তাডোমকে সাথে নিয়ে 130 গতিবেগে। সবাই এখনো ঘুমাচ্ছে, ট্রেনের লাইট জ্বালানো হয়নি, সিটও এখনো খোলা হয়নি। সময় হয়েছে, ওটা কোনো চাপ নেই। চাপটা হচ্ছে এখানে, এই যে আমার ট্রেন জার্নি আর চা থাকবে না, সেটা কি হয় বলো? তার জন্য একটা চা নিয়ে গেছি। সকাল সকালে একটা স্ক্যাম হয়ে যেত, 20 টাকা দিলাম, 20 টাকা নিয়ে চলে যাচ্ছি। বললাম, ও দাদা কি আবার চার দাম? বলছে 20 টাকা এই চা। বলছে ও আচ্ছা তাই। তারপরে 10 টাকা রিটার্ন দিয়ে গেল। যাই হোক, না চাটা ভালো। আর এই ট্রেনে কোনো মেন টিকিট নেই, ঠিক আছে, টিকিটটা বলে দিলাম। ডালখোলা শিয়ালদা থেকে 452 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের পঞ্চম হল্ট, ডালখোলা। এখানে আমাদের এই ট্রেনের 2 মিনিট হল্ট রয়েছে। ডালখোলা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের একটি শহর, যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। আর এক্ষেত্রে বলে যে আমরা জাস্ট বিহার অতিক্রম করলাম এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করলাম। ডালখোলাতে আমাদের এখানে 2 মিনিট হল্ট, ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 28 মিনিট দেরিতে চলছে। 28 মিনিট দেরিতে চলার কারণ, এখানে রয়েছে অনেক মালগাড়ি, মালগাড়িগুলোকে পাসিং করতে হয়। ওই বারশোটা অতিক্রম করার পরপরই আমাদের ট্রেনটা দেরিতে চলছে। যাই হোক, দেখা যাক লেট কতক্ষণ থাকে, আমরা নিউ জলপাইগুড়িতে কত টাইমে পৌঁছাই। শামসি থেকে আমরা টোটাল 17টা ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে এসে পৌঁছালাম ডালখোলাতে। আর আরো একটা কথা জানিয়ে দিই, সামনে হচ্ছে আমাদের NH12, যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে কানেক্ট করছে। হাওড়া থেকে 480 কিলোমিটার এবং ডালখোলা থেকে 28 কিলোমিটার অতিক্রম করে 28 মিনিট লেট করে এবং 4টে ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের 6 নম্বর রেল স্টেশন, কিষানগঞ্জ। কিষানগঞ্জে আমাদের এখানে 1 মিনিট হল্ট রয়েছে। কিষানগঞ্জ হচ্ছে আমাদের ভারতের বিহার রাজ্যের নিজেই একটি শহর, কিষানগঞ্জ। শিলিগুড়ি রাধিকাপুর ডেমো লোকালটাও বেরিয়ে যাচ্ছে আর আমরাও এদিকে বেরিয়ে যাচ্ছি। আমি একটা শর্ট ফর্ম বলে দিচ্ছি, হ্যাঁ, DE, ডিজেল ইঞ্জিন। বাদ বাকিটা অবশ্যই কমেন্টস করো।
ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। নিউ জলপাইগুড়ি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়া হলো। 5 নম্বর প্ল্যাটফর্মে। আর ওই যে আমার ট্রেন জাস্ট থামলো, দৌড়ে এসে ট্রেনটা পেয়ে গেছে। এই ট্রেনে যদি যাও মাত্র 5 টাকায় তোমরা নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পৌঁছে যেতে পারবে। এক্সপ্রেসের ভিডিওর ইন্ট্রো তো দিয়েছি ঠিক আছে, কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি। যাই হোক, লোকাল ট্রেনে এখন ভিডিওটা শেষ করতে হচ্ছে। এক্সপ্রেস খুবই একটি ভালো ট্রেন, তবে ওই টাইম টেবিলটা 9:15তেই পৌঁছে দেয়, যথেষ্ট ভালো টানে। তবে উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটা কালকে আমার ধরার কথা ছিল, ট্রেনটা অল্পের জন্য হয়নি, ওয়েটিং। যাই হোক, কোনো চাপ নেই। আর তোমাদেরকে বলেই দিয়েছি, তোমরা যদি ট্রেনের টিকিট করতে চাও কিভাবে করতে পারো, সমস্ত আপডেটগুলো তো আগেই দিয়ে দিয়েছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী ভিডিও আসছে, সেটা হচ্ছে শিলিগুড়ি কিভাবে তোমরা একদম অল্প করে এসে যাবে। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন পর্বে।